আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে সামনে রেখে পড়ুয়াদের এগিয়ে চলার মার্গদর্শন করালেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তনে অংশ নিয়ে এই অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। আজ শুরু হলো দেশের দুদিনের সফরে আসা দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের দ্বিতীয় দিনের ঠাসা কর্মসূচি। রাজ্যের একমাত্র ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত ছিলেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয়ে পা রাখতেই উপরাষ্ট্রপতিকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানানো হল। ফুলের তোড়া আর চন্দনে তাকে বরণ করে নিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। উপরাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যের রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রী, রাজ্য মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্য প্রশাসনের সমস্ত পদস্থ আধিকারিকরা। রাজ্যে এই প্রথম এসেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দারুণভাবে উচ্ছ্বসিত করেছে উপরাষ্ট্রপতিকে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তনে অংশ নিয়ে পড়ুয়া সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শিক্ষা ব্যবস্থার একাল সেকাল তুলে ধরেছেন। তিনি বলেন, আধুনিক সমাজ ব্যবস্থার গোড়াপত্তন থেকে সমাজ জীবনের গতি বেড়েছে। সেই গতির সঙ্গে শিক্ষাকে সময় উপযোগী করে তোলার আবশ্যিক প্রয়োজনীয়তা সামনে এসেছে। সময়ের দাবি মেনে শিক্ষা সহ আধুনিক সমাজ ব্যবস্থার অগ্রগতিও খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দেশকে আধুনিক ও গতিশীল আত্মনির্ভর গড়ে তুলতে গেলে ভবিষ্যৎ কাণ্ডারীদের সঠিক বিকাশ ঘটানোর উপর জোর দিয়েছেন উপরাষ্ট্রপতি। নিজের মেধাকে শনাক্ত করা সহ তার ক্রমবিকাশের ধারাকে গতিশীল করতে আত্মবিশ্লেষণের পরামর্শ রেখেছেন উপরাষ্ট্রপতি। And double our efforts, then success will definitely come to you. When you are comparing with others, you need not do the same work what the other is doing, but you should do your best. Your best will keep you on the track. You will be continuing your journey at your speed. Then also target will be achieved by you at your own time. That is the only difference. God has never created everybody with the same talent, same efficiency, same fastness. Rather, same success at every time. But we have to be successful. We should have the patience and we should have the determination in mind that this is my target, I want to be like this and I will become like this. দেশের আর্থ-সামাজিক অগ্রগতির সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য পরিকাঠামোগত উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরা দেশের অগ্রগতির ক্ষেত্রে একটা প্রতীক হয়ে উঠেছে। ত্রিপুরা রাজ্যের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই মন্তব্য করেছেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। There were days we can't reach on the same day. Today we can reach on the same day. That is the infrastructure development of our country that makes our economy circulating at faster pace. At present there are direct trains to Agartala from various cities like Chennai and Mumbai and other cities. Now we see improved highways, railway corridors and enhanced air connectivity. All of it has ensured that the journey from anywhere in India to Kohima or Agartala is no longer a challenge but a symbol of more connected India. This has opened opportunities for the young generations and the young graduates like you. This has also brought our hearts closer to the true spirit of Ek Bharat, Shrestha Bharat. The Madhapari Tourism Circuit, inaugurated in January 2026 at a cost of 450 crore, will integrate the Tripura Sundari Temple, Chapimuda and Dumbur Lake. This will further position Tripura predominantly on the global map of spiritual and ecotourism. সভায় আলোচনা করতে গিয়ে ত্রিপুরা
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা অন্যতম স্থান দখল করে নিতে সক্ষম হয়েছেন বললেন রাজ্যপাল। May you walk with humanity, work with passion and live with purpose. May Tripura University shine as a beacon of excellence in the Northeast, and may our beloved Bharat continue its ascent as a Vishwaguru, a land of knowledge, compassion and strength. My heartful congratulations once again to all the degree recipients, medal winners, dedicated faculty and the proud families. Jai Hind, Jai Tripura. এদিনের সভামঞ্চে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পড়ুয়াদের মধ্যে ডাইরেক্টরেট ডিগ্রি সহ অন্যান্য সম্মাননা তুলে দেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এদিন উপরাষ্ট্রপতির হাত ধরে উদ্বোধন করা হল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত উন্নয়ন কেন্দ্র সহ টাইপ 3 আবাসিক পড়ুয়াদের জন্য নির্মিত আবাস কমপ্লেক্সের। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য মুখ্য সচিব জে.কে. সিনহা, চ্যান্সেলর আহমেদ জাভেদ, ভাইস চ্যান্সেলর শ্যামল দাস সহ অন্যান্যরা। এদিনের সমাবর্তন অনুষ্ঠান দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের উপস্থিতিতে হয়ে ওঠে প্রাণবন্ত। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।